মোহামেডানের আমিনুল হকের আবাহনীতে আগমন। ক্যারিয়ারে লম্বা সময় ধরে সাদা কালোদের হয়ে খেললেও ১৯৯৯ সালে আবাহনীতে যোগ দিয়েছিলেন আমিনুল হক। অভিষেক মৌসুমে আকাশী নীলদের জেতান ফেডারেশন কাপ। সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর সেই আবাহনীর আঙ্গিনায় আমিনুল। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে বাজে সময় পার করছে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। রাজনীতিকরণের কারণে জনগণের রোষানলে পড়ে আকাশী নীলদের ক্লাব হাউস। লুট হয়ে যায় ক্লাবটির ঐতিহাসিক সব শিরোপা। সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যতে দেশের ক্লাবগুলোকে কেউ যেন রাজনীতিকরণ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এ বিষয়ে আমরা সবাই সতর্ক থাকব। আবাহনীর বন্ধ হয়ে যাওয়া অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পুনরায় সচল করতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ফুটবলারদের বেতন ভাতা ও দলবদলে ক্লাবদের নিষেধাজ্ঞার বিষয়টি ভাবনায় আছে তার। আবাহনী ক্লাবের যে অবকাঠামোর যে বিষয়টা রয়েছেন, ইতিমধ্যে আমাদের এখানে তান্না ভাই, পিন্টু ভাই সহ আমাদের মামুন ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলেছি যে আবাহনী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে। মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা আরও অন্যান্য যে ক্লাবগুলো আছে, তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত আবাহনীর ফুটবলাররা। ক্লাবের উন্নয়নে আমিনুল হক কাজ করবেন বলেও প্রত্যাশা তাদের। আশা করি উনি যেটা করতেছেন এটা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন সেক্টরটা আছেন এটা আরও যাতে ইমপ্রুভ করতে পারি আমরা। দিন শেষে আমরা চাই বাংলাদেশ ফুটবল ভালো করুক এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু আবাহনীর এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব, আমি আশা করব যারা এক্স প্লেয়ার বা ওনাদের মতো যারা এখন ভালো জায়গায় আছেন তারা অবশ্যই আবাহনীর দিকে তাকাবেন। এটাকে পুনর্জীবিত করার জন্য যা যা করার প্রয়োজন উনি সহযোগিতা করবেন এবং আমাদেরও দায়িত্ব আছে তার সাথে সম্পৃক্ত হয়ে এগিয়ে রাখা। ক্রীড়া প্রতিমন্ত্রীর আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আবাহনীতে। বিসিবি সভাপতি তামিম ইকবাল, পরিচালক ফাহিম সিনহা, মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, পিন্টু। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।